আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করে তা আবার ভাইরাল করবেন, ঠিক আছে, সে টিপসটি দেখিয়ে দেবো আজকে আমি এই ভিডিওতে ইউটিউব অ্যাপস থেকে। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কোনো কিছু বুঝবেন না। তার আগে কিছু কথা বলে নিই। আপনার ভিডিও যদি সঠিকভাবে সঠিক পার্সনের কাছে পৌঁছে দিতে হয়, সেজন্য আপনার কিছু টিপস অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে, আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিটা আপনার চ্যানেলে প্রথমে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যদি সঠিক ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার ভিডিওটি সঠিক জায়গায় বা সঠিক কন্টেন্টের কাছে পৌঁছাবে প্রথম। দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনার ভিডিওটি কোয়ালিটিফুল হতে হবে, তাহলে আপনার ভিডিওটি ভালো র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং তৃতীয় যে কাজটি করতে হবে, আপনার ভিডিওটি এমন কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে ভিডিওর ভিতরে যে চ্যানেলটিকে, আপনার যে ভিডিওটাকে মানুষ ধরে রাখে, ঠিক আছে, দেখতে থাকে, ঠিক আছে, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। ঠিক আছে, কিন্তু আমরা কি করি, ভিডিও বানাই, ভিডিও বানানোর পাশাপাশি আমরা ভিডিওটি আপলোড করে দিই, ঠিক আছে, কিন্তু আমরা দেখি না যে ভিডিওটির ভিতরে কি আছে। ঠিক আছে, তাহলে আমরা এই ভুলগুলো আমরা সবসময় করে থাকি যারা নতুন ইউটিউবার। এখন যে ভিডিওটাতে আমরা আপলোড করবো তাও দেখাবো, কিন্তু তার আগে কথাগুলো বলাটা জরুরি মনে করছি, এই জন্য আমরা কথাটা শেয়ার করলাম আর কি। এরপরে যে কাজটি করতে হবে, আমাদেরকে এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ভিডিও কোয়ালিটিফুল, ভিডিও হেল্পফুল, ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেল বা ভিডিও ট্যাগগুলা আমরা মাথায় রেখে যদি সঠিকভাবে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিওটি বা আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার বা ফরিতে যাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। ঠিক আছে, চলুন বন্ধুরা শুরু করা যাক আমার এই ভিডিও। এখন আমার মোবাইলের যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে সেটার ভিতরে আমরা প্রবেশ করলাম। ঠিক আছে, প্রবেশ করার পর আমরা যেহেতু ভিডিও আপলোড করব সরাসরি ইউটিউব অ্যাপস থেকে, সেজন্য আমাদের কি করতে হবে, ইউটিউব যে নিচে দেখার একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আনার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথম থেকে যে ভিডিওটি আমরা রেডি করে রেখেছি ইউটিউবে আপলোড করব বলে, সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর সরাসরি এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আনার পর আমরা নিচে দেখেন একটা নেক্সট অপশন আসছে, এটার উপর ক্লিক করব। ঠিক আছে, এখানে আসার পর দেখেন আমার ভিডিওটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন কিন্তু আসছে অনেকগুলো কাজ আছে এখানে। এই ভিডিওটার উপর একটি থাম্বনেল বসাবো, সেজন্য এই কর্নারে একটি প্লাস আইকন আছে, ঠিক আছে, এটার উপরে ক্লিক করে আমরা কিন্তু একটি থাম্বনেল বসাতে পারবো। ঠিক আছে, সেটা গেল এখানে, যেহেতু আমার থাম্বনেল রেডি না এই জন্য আমি দেখাইতে পারতেছি না। এরপরে যে আসছে টাইটেল। ঠিক আছে, টাইটেলটা আপনি এত সুন্দরভাবে দিতে হবে, ঠিক আছে, খুব ভালোভাবে। ঠিক আছে, এখানে আমরা টাইটেল বসাবো। ঠিক আছে, এই ভিডিওটা যে বিষয়ে সেই বিষয়ের উপর সুন্দরভাবে একটি টাইটেল লিখবো। বললাম দারুণ এক জায়গা, ঠিক আছে, দেখে মন ভরে গেল। এটা কিন্তু আমার ভিডিওর টাইটেল। ঠিক আছে, এই টাইটেল দেখে মানুষে আপনার ভিডিওর উপরে ক্লিক করবে বা আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওর উপরে ক্লিক করবে। ঠিক আছে, এখন কিন্তু আর আপনি ভালোভাবে আরো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারেন। ঠিক আছে, আমি একটি দেখিয়ে দিলাম বাস। পাশে কিন্তু আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন অবশ্যই। ঠিক আছে, তাহলে কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। এটি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। ঠিক আছে, আমার চ্যানেলের নামটিও দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আরো কিছু এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, যেহেতু আপনার ভিডিওটা যে বিষয়ের উপর, ঠিক আছে, সেই বিষয়ে আপনি এখানে লিখতে পারবেন সার্চেবল ট্যাগ হিসাবে বা কিওয়ার্ড হিসাবে এখানে লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এরপরে আসছে ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন আপনি, ঠিক আছে, ডেসক্রিপশনটা আপনি এত সুন্দরভাবে লিখবেন যাতে সব ভিডিওর পুরো ডিটেলস এই ডেসক্রিপশনের ভিতরে থাকে। ঠিক আছে, তাহলে দর্শক অনেক সময় ডেসক্রিপশন চেক করে, ঠিক আছে, যখন দেখে যে ভালো কোনো লেখা এটার মধ্যে আছে বা ইউটিউবে একটা ডেসক্রিপশনটা চেক করে বা দেখে। ঠিক আছে, তো গুছিয়ে লিখতে পারেন এখানে, তাহলেও কিন্তু আপনার ভিডিওর জন্য ভালো একটি দিক হতে পারে।
ডেসক্রিপশনে আমি লিখলাম দিস ইজ আলামিন 365 ইউটিউব চ্যানেল, দিস ইজ অলওয়েজ আপলোডেড ওয়ান্ডারফুল প্লেস ব্লগস ভিডিও। ঠিক আছে, এরকমভাবে আমি ডিসক্রিপশনটি লিখলাম। ঠিক আছে, এরপরে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম। এরপরে আপনারা নিচে চাইলে কিন্তু আপনারা আপনার কোনো ওয়েবসাইট লিঙ্ক যদি থাকে তাহলে এখানে আপনারা শেয়ার করতে পারেন, বা এখানে কিছু কিওয়ার্ড ভিডিওর যে বিষয়টার উপর সেই বিষয়টার উপর কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি খুব ভালো একটি র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা হলো ডেসক্রিপশন। এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ভিজিবিলিটির মধ্যে আছে পাবলিকস। ঠিক আছে, আপনি ভিডিওটা কি এখন পাবলিক করবেন বা আনলিস্টেড রাখবেন বা প্রাইভেট রাখবেন। ঠিক আছে, আমি সাজেস্ট করব আপনার ভিডিওটি আনলিস্টেড রাখবেন প্রথমে। ঠিক আছে, আনলিস্টেড রাখবেন। ঠিক আছে, আনলিস্টেড রাখলে কি হয় যে আপনার ভিডিও যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে প্রথমে এটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, দেখতে পেলে আপনার ভিডিওটি অবশ্যই এখান থেকে সরিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে ইউটিউবের কোনো ক্ষতি হবে না। এরপরে আসছে শিডিউল। ঠিক আছে, শিডিউলটা হচ্ছে আপনি কয়টা বাজে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন। অনেক সময় আপনারা ভিডিও ছাড়ার সময় একটি টাইমিং সিলেক্ট করতে পারেন না। ঠিক আছে, কিন্তু এখানে যদি আপনারা সঠিক টাইমিং দিয়ে থাকেন, ভিডিওটা হচ্ছে 19 তারিখ। ঠিক আছে, আমি ভিডিওটি আপলোড করব 23 তারিখে। ঠিক আছে, 23 তারিখ লিখে তারপর আমরা টাইম দিয়ে দেবো। ঠিক আছে, আমি 3টা বাজে এই 3:15 আমি এটা আপলোড করবো। ঠিক আছে, আমি এটাকে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকেও চলে আসলাম। ঠিক আছে, এরপরে আসছে লোকেশন আপনারা চাইলে দিতে পারেন, যে কান্ট্রিতে থাকেন এটা দিতে পারেন। ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে আসছে প্লে লিস্ট। ঠিক আছে, আপনার ভিডিওতে যদি প্লে লিস্ট না থাকে বা আপনি এখান থেকে তৈরিও করতে পারবেন। ঠিক আছে, আমার এখানে কোনো প্লে লিস্ট নাই। ঠিক আছে, আমি এখানে একটা প্লে লিস্ট তৈরি করব। ঠিক আছে, এরপরে আসছে এই ভিডিওটাকে আপনাকে এই যে নিচে যে লেখা আসছে, ঠিক আছে, এই ভিডিওটি কি আপনার শর্ট ভাবেও দেখাবে। ঠিক আছে, ইউটিউব সরাসরি দেখাবে, এরপরে শর্ট ভিডিওর মধ্যেও শো করবে। ঠিক আছে, এটা গেল। তারপরে দিয়ে দিব এখান থেকে আমরা নেক্সট। ঠিক আছে, নেক্সট দেওয়ার পর এখানে আসছে আপনি কি ভিডিওটা বাচ্চাদের জন্য বানাচ্ছেন বা বড়দের জন্য বানাচ্ছেন। ঠিক আছে, যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এটা ইয়েস দিয়ে দিবেন, আর যদি এটা বাচ্চার জন্য নেই বা নো বানিয়ে নিয়ে থাকেন তাহলে এটাকে নো দিবেন। ঠিক আছে, এখন যদি আমি এটাকে আপলোড করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটাকে আমি এখন আপলোডে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন আমার ভিডিওটি কর্নারে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে যদি সঠিকভাবে আপলোড করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে, ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে। ঠিক আছে।